আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের বিশ্ব সংবাদ বাংলায়। আজকের প্রধান শিরোনাম: ভয়াবহ বন্যায় লাখো মানুষ, প্রতিবন্ধী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত। অন্যদিকে এসএসসি পরীক্ষার্থীদের দেশ জুড়ে বিক্ষোভ। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহ একাধিক জেলায় চলমান বন্যা পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিবর্ষণ এবং পাহাড়ি এলাকার ঢলের কারণে নদ নদীর পানি দ্রুত বেড়ে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং হবিগঞ্জের বহু এলাকা পানির নিচে চলে গেছে। সরকারি তথ্য অনুযায়ী 10 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং হাজার হাজার পরিবার এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছে। বহু বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্না করার সুযোগ না থাকায় মানুষ শুকনো খাবারের উপর নির্ভর করেছে। এদিকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্থায়ী প্রশাসন নৌকাযোগে দুর্গম এলাকায় ত্রাণ, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ পৌঁছে দিচ্ছে। তবে অনেক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম অব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে শুধু অতিবৃষ্টি নয়, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। ফলে অল্প সময়ে অতি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। এই ধরনের পরিস্থিতিতে শুধু জরুরি ত্রাণই নয়, দীর্ঘমেয়াদী বন্যা ব্যবস্থাপনা, নদী রক্ষণাবেক্ষণ কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছি দ্বিতীয়তে। বন্যা ও জলাবদ্ধতার মাধ্যমে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। অনেক শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবি জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এসএসসি পরীক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। ঢাকার পাশাপাশি কুমিল্লা, বরিশাল সহ আরও কয়েকটি জেলায় একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে। এতে কিছু এলাকায় যান চলাচল অব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি দেখা যায়। বিক্ষোভকারীদের বক্তব্য, অনেক এলাকায় এখনও বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছানো কঠিন। তাই সব পরীক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষার সময়সূচি পুনর্নির্বাচন করা উচিত। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিক্ষার্থী বন্যা বা প্রশাসনিক সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারবে না, তাদের জন্য প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।